অনিশ্চয়তার কথা বলছি তারেক রহমানের দেশে ফেরার কথা। এটি মনে হচ্ছিল যে আর হয়তো তারেক রহমান ফিরবে না, কিন্তু কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন। শুধু দেশে ফিরবেন না, তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। পরিষ্কার বক্তব্য, যেটি ব্রেকিং আকারে যাচ্ছে। তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, জুবাইদা রহমান তিনি এসছেন। কেন এসছেন? তিনি তো আগেও আসতে পারতেন। তিনি এসছেন মূলত আসলে দুইটা কাজে। একটা হলো তার শাশুড়ির পুরো অবস্থাটা পর্যবেক্ষণ করা, যে আসলে লন্ডনে নেওয়ার মতো অবস্থা কিনা, পরিবারের পক্ষ থেকে তিনি সরাসরি বুঝতে চান। আর একটা জিনিস বুঝতে চান যে তারেক রহমান যে ফিরবে, তার নিরাপত্তা বিষয়টা আসলে কিভাবে সাজানো হয়েছে, কোথায় থাকবে, কিভাবে থাকবে। জানেন যে তিনি গুলশানে থাকবেন এবং গুলশানের ওই বাসভবনটার নিরাপত্তা সহ যেই ধরনের কাজের জন্য, বসবাসের জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু তিনি নিজে দেখবেন। কারণ তারেক রহমান তো একা আসবেন না, সেখানে তার স্ত্রী তিনিও আসবেন, অর্থাৎ জুবাইদা রহমান সহই তো পরিবার থাকবেন। তো সেই নিরাপত্তা সহ সেই বাড়ির কাজগুলো দেখা, এই কয়েকটা মিশন নিয়ে কিন্তু তিনি এসেছেন। তিনি জানেন তার শাশুড়ির অবস্থাটা খারাপ। এমন হতে পারে মেডিকেল বোর্ড যদি বলে যে না, নেওয়া যাবে না, তাহলে এখানেই চিকিৎসাটা হবে। কিন্তু তারেক রহমান যেই কথাটা বেশ প্রচার করা হয়েছে যে তারেক রহমান হয়তো আর আসবেন না, এই ধারণাটা ভেঙে দিতে চায় বিএনপি, তারেক রহমান নিজে এবং তার স্ত্রী জুবাইদা রহমান। এই কারণেই আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দলের একজন অন্যতম নীতি নির্ধারক। তিনি জানেন যে কখন কি হচ্ছে বা দল কি চায়, কি হবে। তিনি যখন একটা কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন একটা কথা বলেন, বা সালাউদ্দিন আহমেদ, অন্তত এই তিনটা মানুষ, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু না জেনে কথা বলেন না। তো আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বিষয়টি ওপেন করে দিলেন যে তারেক রহমান ফিরছেন। তারেক রহমান ফিরবেন না বিষয়টা তা না। আর একটা জিনিস দেখেন যে বিএনপি নির্বাচনটাকে কত সিরিয়াসলি নিয়েছে। তার একটা খবর প্রথম আলোতে এসছে যে খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি। 36টা আসন দেখেন এই সময়ের মধ্যে ঘোষণা করছে। এর মধ্যে অনেক মানবাভিমান শুরু হয়েছে। শরিক লেবার পার্টি একেবারে 20 বছরের সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেছে, বলছে যে না, আর এদের সাথে থাকা যাবে না। শরিকদের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমি বারবার কিন্তু বলতাম, শরিকদের আপনি যত বেশি আসন দেবেন তত বেশি আপনার সেই আসন হাতছাড়া হবে। কারণ এখন আরপিও যদি ধরেন সেটা যদি বহাল থাকে, তাহলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। এখন এই যে বাংলাদেশ লেবার পার্টি, আরো কিছু দল, আমি আর নাম বললাম না, তাদের ঢাকার শুধু মুখ ছাড়া, ঢাকাতেও তাদের কোনো সাংগঠনিক তৎপরতা নেই, এলাকাতে তো প্রশ্নই ওঠে না। আপনি ঢাকা থেকে যত তৃণমূলে যাবেন তত দলের সংখ্যা কমতে থাকবে, আর তৃণমূল থেকে ঢাকার দিকে আসতে থাকবেন, ঢাকা হচ্ছে দলের অসংখ্য দল। কারণ এইগুলো হলো লাইসেন্সবাজি, ফটকাবাজি, তদবিরবাজি, তারপর কিছু ভাড়া বস্তির লোক ভাড়া করে এনে কিছু সভা করে শোডাউন করা, এই সমস্ত করা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু মফস্বলে তো এসব চলে না, প্রত্যেকে চেনে। ফলে তৃণমূলে যেটা হয়, 3, 4, 5, 6টার বেশি আসলে রাজনৈতিক দল নেই। এটা বাস্তব। আমার কথা বিশ্বাস না হলে যান, এলাকায় যান, দেখবেন যে এনসিপি এইরকম যে আলোচিত দল, আমরা ঢাকায় অনেক জেলা উপজেলায় এনসিপির কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ তো নাই, পলাতক। তাহলে কার পাবেন? বিএনপি পাবেন, জামাত পাবেন। এরপরে অন্য দল খুঁজতে আপনার যথেষ্ট বেগ পাইতে হবে। নেই আমি এটা বলবো না, অবশ্যই সিপিবি আছে, বাসদ আছে, আরো পুরনো রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু তাদের সংখ্যাটা খুব কম, তাদের অ্যাক্টিভিটিসটা তেমনটা না। কিন্তু ঢাকায় দেখবেন এমন সব দল, তার একটা অস্তিত্ব পর্যন্ত নাই, কিন্তু এখানে সব বিশাল বিশাল চেহারা দিয়ে আছে। যাই হোক, আমি সে আলোচনা করি না। আমি বলছি যে সেই 36টা আসন কিন্তু তারা দিয়ে দিল।
তার মানে এইরকম অসুস্থতার মধ্যেও বিএনপি নির্বাচনী চ্যালেঞ্জটা ভালোভাবে নিয়েছে। বিএনপি বলেনি যে তফসিল পিছাই দিতে হবে, এনসিপি বলছে, কারণ এনসিপি প্রস্তুত না। বিএনপি পুরোপুরি প্রস্তুত। বিএনপি এমনও মনে করছে তার সাথে এনসিপি নাও আসতে পারে, তারপরে তারা লড়বে। বিএনপি এটাও জানে যে তার দলের কিছু বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যাবে, তারপরে বিএনপি তার মতন করে লড়বে। তো সেই লড়াইয়ের প্রেরণা হচ্ছে তারেক রহমান। বেগম খালেদা জিয়া যে নির্বাচনী অভিযানে অংশ নিতে পারবে না, প্রচার অভিযানে, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। ফলে তারেক রহমান ছাড়া কোনো উপায় নেই। এবং তারেক রহমানের সাথে আরো বাড়তি শক্তিটা যোগ হচ্ছে জুবাইদা রহমান। কোনো কারণে, আমি কালকেও বলেছি, কোনো কারণে তারেক রহমান যদি আসতে বিলম্ব হয় বা আসতে নাও পারেন, দেখবেন যে জুবাইদা রহমান রাজনীতির একটা ফোকাস পয়েন্টে চলে আসবে। এটা হচ্ছে বাস্তব।